দুনিয়াতে থাকতে দুনিয়ার থেকে আসমানের দিকে তাকাইলে আসমানের ছোট ছোট তারকাগুলাও আমাদের কাছে স্পষ্ট দেখা যায় কি যায় না? অন্ধ না হলে হালকা আলো যার চোখে আছে এমন লোক যখন দুনিয়ার থেকে উপরের দিকে তাকায়, আসমানের মধ্যে যতগুলা তারা আছে সবগুলা তারা তার দৃষ্টিতে ধরা খায়। আসমানের ফেরেশতারা, আরশে আজিম বহনকারী ফেরেশতারা, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা, সূর্য ওঠানো সূর্য ডুবানোর দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা, আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সবাই জমিনবাসীর দিকে তাকাইলে আমার আপনার এই ছোট্ট ছোট্ট মাহফিলগুলা আকাশের তারকার ন্যায় জ্বলজ্বল করতে তারা দেখে। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। হাদিসের মধ্যে নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একদল ফেরেশতা আছে, সাইয়াহিনা ফিল আরদ। তারা জমিনের পাহাড়ে পাহাড়ে, জমিনের বন্দরে বন্দরে, জমিনের সমুদ্রে সমুদ্রে পুরা জমিন তারা বিচরণ করতে থাকে, খুঁজতে থাকে ওই সকল লোকদের যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যারা কোরআন এবং হাদিসের মজমা বাদায়া মজমার মধ্যে বসছে, এই ধরনের লোকদেরকে খুঁজতে থাকে তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এটাও আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের কোনো মজমা, আলোচনার কোনো মাহফিল দুনিয়াতে থাকা বর্তমান সময়ের সকল মাহফিল, সকল বৈঠক, সকল মজমা সব কিছুর থেকে দামি হলো কোরআনের মজমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন বোঝার অল্প একটু সময়, আমরা এখানে কেন বসছি আজকে? কোরআনের আমল নিজের মধ্যে ধারণ করার জন্য। কোরআন থেকে যে সকল আমলের কথা আলোচনা হবে সবগুলো আমল নিজেরা করবো। এজন্য কোরআন বোঝার অল্প একটু সময় বসতে পারা 60 বছর নফল ইবাদতের থেকেও দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝেন কি দামি মজলিসে আমি আর আপনি বসছি? আমি আর আপনি বসছি না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসাইছেন। বলেন সবাই, কে বসাইছেন? যদি আমি আর আপনি বসতাম তাহলে আমার আপনার থেকেও শ্রেষ্ঠ মানুষ, আমার আপনার থেকেও বংশ মর্যাদায় সম্মানিত মানুষ, আমার আপনার থেকেও পকেটে টাকাওয়ালা বেশি মানুষ, আমার আপনার থেকেও শারীরিক সুঠামদেহী সুস্থ মানুষ এই দুনিয়া এই সমাজে আর নাই। তাদেরকে কোরআনের মজমায় রব্বুল আলামিন বসান নাই। দেখেন তাদেরকে চায়ের মজমায় বসাইছেন, কিন্তু কোরআনের বৈঠকে আল্লাহ তাআলা তাদেরকে বসান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে কেবলমাত্র সকল বান্দা বান্দীদেরকে এখানে আনছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ করতে চান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনি যে সুবহানাল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বলাটাই আমার আপনার নাজাতের, আমার আপনার সারা জিন্দেগীর গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কারণ কি? কারণ হইল রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছেন, যেই নবী পাথর টোকায়া হাতের মধ্যে লইত অমনি পাথর জিকির করা শুরু করত। আমাকে আপনাকে এমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। আজকের যুবক ভাইরা আমার নবীর নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারি না, বড় দুঃখ এবং কষ্ট লাগে। কত মানুষের নাম মুখস্থ করলাম এই জীবনে, কত গান্দা পচা গান্দা নাম ঠুটস্থ করে ফেললাম, কোন দেশের কারা কারা কি খেলে সবগুলো আমরা মুখস্থ করতে পারলাম। আল্লাহর নবীর নামটা 10 জন সাহাবা যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হইয়া দুনিয়া থেকেই সুসংবাদ পেয়েছিলেন, তাদের নামটা আমরা মুসলমান হিসাবে মুখস্থ করা দরকার না? দরকার না? মুখস্থ থাকা দরকার ছিল কি ছিল না? কেমন নবীর উম্মত আমরা হইলাম? যেই নবী মরুভূমির মধ্যে পেশাব করতে বসতেন, দূর থেকে গাছ আইসা নবীজিকে ছায়া দিত, নবীজিকে আবডাল করে দিত। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাস্তা দিয়ে হাঁটতো, দুই পাশ থেকে গাছ ঢুলা ঢুলা নবীজিকে সালাম দিত, নবীজির জন্য দুরূদ পড়তো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত আমরা,
নবীজি হাঁটতে থাকতেন, বনের পশু পাখি আইসা নবীজিকে সালাম দিত। এমন নবীর উম্মাত আমরা, যেই নবী খেজুরের চারা লাগাইতো, আজকে লাগাইছি 1 বছরের মধ্যে এটা বড় হইয়া সুন্দর খেজুর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তি দেওয়ার জন্য তার মনিবের শর্ত ছিল অনেকগুলা খেজুর গাছ লাগায় দেওয়া। আল্লাহর নবীর কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর ঈমান আনছি, এখন আমার মনিব, আমি যেই কাফেরের অধীনে আছি, সে আমাকে মুক্তি দিবে, তবে কিছু খেজুরের চারা লাগাই দিতে হবে। অনেক খেজুরের চারা সামাইলের মধ্যে আছে, খেজুরের চারা লাগাই দিতে হবে। এবং এই খেজুর গাছের চারা থেকে যতক্ষণ পর্যন্ত খেজুর না ধরবে ততদিন পর্যন্ত সালমান ফারসির মুক্তি নাই। মিনিমাম 7-8 বছর, 10-12 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে নিয়ে গেলেন। হযরত ওমরকে বললেন, ওমর চলো আমার সাথে। খেজুরের চারা লাগাইছেন। হযরত ওমর বলেন যে আমি একটা লাগাইছি মাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা খেজুরের চারা লাগাইছেন। পরের বছর সবগুলা খেজুর ধরছে, ইল্লা নাখলাতান ওয়াহিদা, তবে একটা খেজুরের গাছে আর খেজুর ধরেনি। ওই এলাকার লোকের আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনি যে খেজুর গাছ লাগাইছেন সবগুলা খেজুরে তো 1 বছরেই খেজুর হয়ে গেছে। তাহমিল ফি আমিহা, ওই যেই বছর লাগাইছে ওই বছরের থেকে খেজুর হয়ে গেছে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে যে একটা গাছে খেজুর হয় নাই। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, সবগুলা গাছে খেজুর হইল, একটা গাছে হইল না, কারণ কি? সাহাবাদেরকে বললেন যে ওমরকে ডাক দাও। আমি তো ওমরকে নিয়ে গেছিলাম। হযরত ওমরকে ডাক দেওয়া হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অগোচরে আপনি দেখেন নাই আমি একটা চারা লাগাইছিলাম, সব গাছে খেজুর হয়েছে, কিন্তু আমি ওমর যেটাতে লাগাইছি ওটাতে খেজুর হয়নি। আল্লাহর নবী গেলেন, গিয়া ওটা উঠাই আবার লাগাইলেন, পরের বছর আবার খেজুর হয়ে গেছে। আমি আর আপনি তো এমন নবীর উম্মত, যেই নবীর কাছে সাহাবারা আসতো, যুদ্ধে গেছে। হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লাইগা, সরকি লাইগা চোখ উঠে গেছে। চোখটা হাতে ধরে নিয়ে আসছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চোখটাকে ঠিক করে দেন, আমার এই চোখটাকে আপনি ঠিক করে দেন। নবীজি বললেন, আবু কতাদা, তুমি চোখের বিনিময়ে জান্নাত পাইবা। হযরতে আবু কতাদা বলেন যে আমার জান্নাত দরকার, চোখও দরকার। আল্লাহর তো এত ঠেকা পড়ে নাই যে আমার চোখ নিয়ে আমাকে জান্নাত দিতে হবে। আপনার কাছে আসছি, চোখও চাই, জান্নাতও চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা নিয়ে বিসমিল্লাহ বলে লাগাই দিলেন। হযরত আবু কতাদা বলেন, মৃত্যু পর্যন্ত আমার এই চোখ যত দূর যাইতো, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এমন কইরা দেখতো, কাছে আমি যেমন দেখতাম দূরেও আমি ওরকম দেখতে পারতাম। আমাকে আপনাকে চিনতে হবে, আমি আপনি কেমন নবীর উম্মত। আমি আর আপনি এমন নবীর উম্মত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে ওনার চোখের মধ্যে পাথর লাগা চোখ একটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীজির কাছে আসছে, নবীজি বিসমিল্লাহ বইলা চোখে ফু দিছে। অন্য বর্ণনায় আছে নবীজি বিসমিল্লাহ বইলা হাত দিয়া লেপ দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিরুদ্ধে এক লোক ছিল তখন, নবীজিকে গালিগালাজ করত। হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে গিয়া ওই লোককে মেরে ফেলছে, ওই লোককে হত্যা করে ফেলছে। নবীজিকে গালিগালাজ করে পাহাড়ের উপর থেকে হত্যা করার পর যখন নিচে নামতেছে, একটা পাথরে পাড়া লেগে আস্তে করে পিছলায় পইরা পাওটা ভেঙে গেছে। মাথার থেকে পাগড়ি খুইলা পাও বাইন্দা নবীজির কাছে খোরাইতে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি খতম করে দিছি, শেষ করে দিছি, কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেছে। নবীজি বললেন, কি আব্দুল্লাহ ইবনে আতিক, কি ক্ষতি হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আতিক বলেন যে আমি পাহাড় থেকে নামতে গিয়া আমার পাওটা ভেঙে গেছে, পাগড়ি দিয়া বাইদা আপনার কাছে নিয়ে আসছি। নবীজি বললেন, আমার কাছে কেন আসছো? হযরত আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমি জানি পৃথিবীতে আমাদের জন্য কোনো হসপিটাল নাই,
ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন সময় আমরা আসছি আমাদের জন্য কোনো ডাক্তার নাই, কিন্তু আমি এটাও জানি যে আমাদের জন্য আমাদের বিশ্ব নবীর হাত আছে, যে হাত যদি আমার হাত পায়ের মধ্যে লাগায় দেয় তাহলে আমার পাও সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওর মধ্যে হাতটা মালিশ করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের মন্তব্য হলো, যেই পাও পাথরের আঘাতে ভাঙছে, আমার কাছে মনে হয় এই পায়ের আঘাতে এবার পাথর ভাঙতে পারবে। এমন নবীর উম্মত আমি আর আপনি, যেই নবী এক গ্লাস দুধ, হাদিসের কিতাবের মধ্যে আছে না, এক গ্লাস দুধ আসছে নবীজির দরবারে হাদিয়া, 70 জন সাহাবী ক্ষুধায়, ক্ষুধার যন্ত্রণায় 70 জন সাহাবীর পেটের মধ্যে ক্ষুধা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি ক্ষুধা। হযরতে আবু হুরায়রাকে নবীজি বলেন, আবু হুরায়রা, এক গ্লাস দুধ হাদিয়া আসছে, এটা তুমি একটু খাওয়ায় দাও। হযরতে আবু হুরায়রা বলেন, আমি ভাবছিলাম আমি দীর্ঘদিন থেকে আসহাবুস সুফফার মধ্যে আছি, নবীজির এখানে বসে থাকি, তো ভাবছিলাম নবীজি আমাকে একাই বলবে তুমি এটা খেয়ে ফেলো, কারণ এক গ্লাস দুধে আমারই তো পেট ভরবো না। নবীজি বললেন 70 জনকে খাওয়াইতে, কল্পনাও ধরে না, টেনশন বেড়ে গেছে। নবীজি যেহেতু বলছেন, এবার খাওয়ানো শুরু করছি। নবীজি সাথে সাথে বললেন, আবু হুরায়রা, আল ফুজলাতু লিল কাসিম, তুমি বন্টন করতেছো, মনে রাখো সবাইরে খাওয়াইয়া কিছু থাকলে তুমি খাইবা, তুমি কিন্তু আগে আবার খায়ালেও না। এজন্য মসজিদের মধ্যে জিলাপি যখন বন্টন করেন, নবীজির এটা সুন্নাত, যে বন্টন করেন সে আগেই পকেটে লয়ে নেবেন না, সবাইরে দেওয়ার পর যদি থাকে এটা আপনার, আপনি পাইবেন, সবাইরে দেওয়ার পর নাই, আপনার সবর। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি কিন্তু আগে খাও না, সবাইরে দাও। 70 জন সাহাবীরে দেওয়ার পর আবু হুরায়রা বলেন, এরপর নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে খাওয়ানো হয়েছে। নবীজি বললেন, তুমি খাও। আমি খাইলাম। নবীজি বলছেন, পেট ভরছে? হ্যাঁ ভরছে। আবার খাও। আবার খাইলাম। আবার নবীজি বললেন, পেট ভরছে? আমি বললাম যে হ্যাঁ ভরছে। নবীজি বললেন, আবার খাও। তিনবার খাওয়ার পর আমার মনে হইল গলাটা বের হয়ে যাবে। এরপর নবীজি বললেন, এবার রাখো। এক গ্লাস দুধ যেই নবী 70 জন মানুষকে খাওয়াইতে পারেন, ওই ধরনের ওই নবীর উম্মত আমি আর। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের কেমন আশিক ছিলেন, নবীর দরবারের এমন আশিক ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 3 দিন, কোন সময় 7 দিন 8 দিন মসজিদ নববী থেকে বাইরে বের হইতেন না। ইলম তলব করার জন্য মসজিদ নববীতে পড়ে থাকতেন। মাঝে মাঝে যা হাদিয়া আসতো এগুলা খাইতেন, কোন সময় না আসলে না খায়া থাকতেন। এক সময় 3 দিন হয়ে যায় মসজিদ নববীর দরজায় কোনো হাদিয়া আসে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় 3 দিন পরে মসজিদ থেকে বের হয়েছি। শামাইলে তিরমিজির মধ্যেই এই হাদিস আছে। আল্লাহ তাআলা গত সপ্তাহে এই হাদিস আমাকে পড়ানোর তৌফিক দিয়েছে ছাত্রদের। হযরত আবু হুরায়রা নিজেই বলেন যে আমি মসজিদে নববীর দরজায় বের হইলাম, হঠাৎ কইরা হাত্তা মাগশিয়ান আলাইয়া, আমার কাছে আমার মাথাটা চক্কর দিয়ে আমি পড়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। সবাই মনে করলো হাত্তা জুনুনান বি, আমি পাগল হয়ে গেছি, আমার মির্গি রোগ হয়েছে। তৎকালীন সময়ে মির্গি রোগ হইলেই মানুষ যে চিকিৎসা করত, নিজের একজনের যার মির্গি রোগ হয়েছে তার কাঁধের উপর পাও দিয়া পারাইতো। হযরত আবু হুরায়রা বলেন যে আমার এমন হইল, আমি এমনি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছি, উপস্থিত লোকেরা আমার কাঁধের মধ্যে পাও দিয়া পারাইতেছে। আমি আবু হুরায়রা যেহেতু দূর থেকে মদিনায় আসছিলাম, আমার বাল্যকালের অবস্থা কেউ জানে না, আমার মির্গি রোগ মনে করে আমাকে সবাই পারাইতেছে। আমার কাছে মনে হইলো এই জিন্দেগিতে আর মনে হয় বাঁচবো না। অনেকক্ষণ পরে আমার হুশ আসলো। হুশ আসার পর আমি বললাম যে আমি আবু হুরায়রা মির্গি রোগী না, আমি আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা। লাম আকুন মাগশিয়ান আলাইয়া ইল্লাল জু, একমাত্র ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রার আজকে বেহুশ হয়ে গেছি। আমি আবু হুরায়রা পাগলের মতো ছটফট করছি, অন্য কোনো কারণে না। এমন কষ্ট নিয়ে নবীজির দরবারে পড়ে থাকতেন। সাহাবাদেরকে বলতেন, আমার সাহাবারা, আমার ভাইরা, তোমরা কি মনে করো আবু হুরায়রার কোনো ব্যবসা বাণিজ্য নাই? তোমরা কি জানো আবু হুরায়রার কোনো সন্তান আদি পরিবার পরিজন নাই?
সব কিছু তো আবু হুরায়রা ছিল শুধুমাত্র নবীজির সোহবতে বসার জন্য, নবীজির কাছাকাছি থাকার জন্য, নবীজির থেকে ইলম শিক্ষার জন্য। আমি হাত্তা তারাক্তু কুল্লা শাই, সব জিনিস আমি ছেড়ে দিয়েছি, নবীজির হাদিসের দরস আমি বাদ দিইনি। এমন আশেক ছিলেন নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জানতেন মাদ্রাসার মধ্যে যেই তলবে ইলমটা এতিম থাকে, মোহতামিম সাহেব এর প্রতি আলাদা একটু দয়া দেখায়, বুঝছেন নি? আমি এতিম হইয়া পড়াশোনা করছি তো মাদ্রাসায়, আমি এটা জানি। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সবার গার্ডিয়ানরা ছাত্র নিতে আসে, যারা এতিম থাকে তাদেরকে নিতে কেউ আসে না। এরা গিয়ে অন্য অন্য ছাত্রদের ব্যাগ আগায় দিয়ে আসে, এরা অন্য ছাত্রদের ব্যাগ আগায় দিয়ে রাস্তা পর্যন্ত আসি। তখন গার্ডিয়ান তাকে নিয়ে চলে যায়, আস্তে করে চোখ মুছতে মুছতে মাদ্রাসায় ফিরে। এতিম সন্তানদের যারা মাদ্রাসায় থাকে, বন্ধের মধ্যে যেদিন মাদ্রাসা খুলবে রাস্তার দিকে তাকায় থাকি, সবাই গার্ডিয়ানরা ছাত্রদের দিয়া যায়, আর ওদের চোখ টল টল করে পানিতে কান্না করতে থাকে যে আমার আজকে আসার মতো কেউ নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটু আলাদা মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু খেজুর আসছে। কিতাবের মধ্যে লেখে এক ছোট একটা বাটির এক বাটি খেজুর হবে। অন্য এক বর্ণনায় আছে নবীজির হাতের এক মুষ্টি খেজুর, এক মুঠের মধ্যে কয়টা খেজুর আনে? 10-12টা খেজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া আবু হুরায়রাকে দিলেন, নাও তুমি এটা। হযরত আবু হুরায়রাকে দেওয়ার পর নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এটার থেকে খায়ো, ফাকুল মিনহা, তুমি এটার থেকে খায়ো, ওয়া আতইম মান সাআলাহা, কেউ যদি তোমার কাছে চায় তাহলে তুমি তারে দিও। তুমি খায়ো, তোমার পরিবার পরিজনদেরকে খাওয়াইও, তোমার বন্ধু বান্ধবদেরকে খাওয়াইও, এবং কেউ যদি চায় তাইলেও তুমি দিও। খেজুর কয় মুঠ বলেন না? কয় মুঠ? এক মুঠ, 10-12টা খেজুর, ধরেন এক বাটি, এটার এক বাটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলির মধ্যে, একটা খুঁতির মধ্যে, ব্যাগের মধ্যে খেজুরটা নিয়ে কাঁধে রাখছে। আল্লাহর নবী বলছেন, যখন খাইবা বিসমিল্লাহ বইলা উঠাইবা আর খাইবা, কখনো তুমি গুনা দেখবা না কয়টা খেজুর আছে না আছে, কয়টা খেজুর আছে না আছে তুমি গুনবা না। যারা কওমিয়া মাদ্রাসায় চাকরি করে পড়ায়, তাদের ব্যাপারে অনেকের ধারণা যে এদের তো ইনকাম কম, এরা কিভাবে জীবন যাপন করে, এরা কিভাবে চাল চলন করে, চলে কেমনি? এই 10-12 হাজার 15 হাজার টাকা বেতন নিয়ে এরা কেমনে চলে? এটার রহস্য আমি বলতেছি, আপনারা শুনে দেখেন। যেই ধনে ধনী হইয়া আবু হুরায়রা চলছে, ওই ধনে ধনী হইয়া কওমি মাদ্রাসার আসল হুজুররা চলে। যেই ধনে ধনী হইয়া হযরত আবু বকর চলছে, ওই ধনে ধনী হইয়া কওমি মাদ্রাসার হুজুররা চলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলির মধ্যে, একটা ব্যাগের মধ্যে ওই 10-12টা খেজুর রাখছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সবাইরে খাওয়াইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসন কার্য পরিচালনা করছে, 2 বছর খাওয়াইছে। খেজুর কয়টা বলেন না? খেজুর কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের শাসন খাওয়াইছে। খেজুর কয়টা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকমই 12 বছরের উপরে তার শাসন। খেজুর কয়টা? 30 বছর। কিতাবের মধ্যে লেখে কম বেশি মিলাইয়া 30 বছর পর্যন্ত এই পুটলিটা হযরত আবু হুরায়রার কাঁধে বিসমিল্লাহ বলে আর বের করে, ওইখান থেকে নিজে খায়, নিজের পরিবার পরিজনদের খাওয়ায়, নিজের বন্ধু বান্ধবদের খাওয়ায়। ও আতআমা মান সাআলাহা, এবং কেউ খাইতে চাইলে তারও খাওয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কুবা মসজিদের কাছাকাছি ছিলেন। যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, মসজিদে কুবার মধ্যে খবর গেছে যে আজকে ওসমান শাহাদাত বরণ করছে, ওসমান শহীদ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান শহীদ হওয়ার ঘটনা শুনা এমন জোরে একটা দৌড় দিছে মসজিদ নববীর দিকে, সাথে সাথে ওই যে কাঁধে থাকা ব্যাগ,
11-12টা খেজুরের যে ব্যাগ, ওই ব্যাগটা পড়ে গেছে। মদিনায় আসে হযরত আবু হুরায়রা কান্দে। আবু হুরায়রা এসকে ছুটে গেছে কানতে কানতে, খুব কান্না করে। আর একটা কবিতা কয়, ওয়ালিন্নাসি গাম্মুন নলি গাম্মানি, ওয়ালিন্নাসি গাম্মুন নলি গাম্মানি, ফাকদু জিরাবি ওয়া কতলু উসমানা। হাউমাউ করে কাঁদে আর কয়, আজকে মানুষের একটা টেনশন, মানুষের শুধু আজকে একটা টেনশন, ওমর শাহাদাত বরণ করছে, আর আমি আবু হুরায়রার আজকে দুইটা টেনশন। একটা হইলো আমার নবীজির রেখে যাওয়া স্মৃতি, বরকতের যেই ফোয়ারা, বরকতের যেই থলি, যেই থলি থেকে আজকে 30 বছর পর্যন্ত আবু হুরায়রার রিজিকের টেনশন হইল না, যেই থলি সাথে থাকার কারণে আমার পরিবারের রিজিকের টেনশন হইল না, যেই থলে সাথে থাকার কারণে আমার বন্ধু বান্ধব আমার কাছে যারা চাইলো তাদের কারো রিজিকের টেনশন হইল না, ওই থলেটা আমার থেকে ছিঁড়া পড়ে গেছে। ফাকদু জিরাবি, আমার সেই পুটলিটা আজকে হারাই গেছে, এই এক টেনশন। ওয়াকতুল ওসমানা, এবং ওসমানের শাহাদাত বরণ হওয়ার আরেক টেনশন। মানুষের আজকে একটা মাত্র টেনশন, কিন্তু আমি আবু হুরায়রার দুইটা টেনশন আজকে আমার। এদিকে তাকান, ওদিকে যাকার কাজ করবে। এজন্য আমি বললাম, আপনার ইনকাম অল্প যদি হয়, হালাল যদি হয়, এটা আমাদের ওস্তাদদের থেকে আমরা শিখছি। আমাদের উস্তাদ মুফতি মামুন হাফিজাহুল্লাহ, ফরিদাবাদ মাদ্রাসার আবু সাইদ সাহেব হুজুরের খলিফা এবং আব্দুল সালাম সাহেব হুজুরের মেয়ের জামাই, আমার সরাসরি উস্তাদ, উনি আমাদেরকে শিখেছেন যে মাদ্রাসার থেকে অল্প যেই টাকায় ওজিফা পাও, বেতন পাও, যখন দিব গন পাও না, পকেটে ঢুকাইবা, বিসমিল্লাহ বলে আস্তে 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 ওইখান থেকে বের করবার, প্রয়োজন পূরণ করবা। কার থেকে শিখছে? হযরতে আবু হুরায়রাকে নবীজি শিখেছিলেন। এজন্য আমি বললাম, আমরা তো এমন নবীর উম্মত, যেই নবী আমার আপনার জন্য, আমি আর আপনি পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার আপনার জন্য কান্না নবীজি থাকতেই করে গেছেন। আমি আর আপনি পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার আপনার জন্য নবীজি তখনই কেঁদে গেছেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেন, একদিন তাহাজ্জুদের সময় গভীর রজনী, সারা পৃথিবীর সব কিছু স্তব্ধ, রাতের গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ঘুমের থেকে উঠাইছেন। উঠায় বলতেছেন, আয়েশা ওযু করো, আমার সাথে দাঁড়ায় 2 রাকাত সালাতুল্লাহ তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, এরপরে আমার কাছে একটা জিনিস চাও, আমি তোমাকে দেব। কোন কোন বর্ণনায় আছে নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হিসাবে আজকে আমি একটা জিনিস চাই, আপনি ওটা আমাকে দিয়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চাও, আমি তোমাকে দেব। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন, স্পেশাল দোয়া, যেই দোয়াটা ইতিপূর্বে আর কারোর জন্য করেন নাই। আল্লাহর নবী তখন দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করেন, মা কদ্দামাত, তার ইতিপূর্বের গুনাহ মাফ করেন, ওমা আখরাত, তার পরের গুনাহ মাফ করেন, ওমা আলানাত, তার প্রকাশ্য গুনাহ মাফ করেন, ওমা আসররাত, তার অপ্রকাশ্য গুনাহ মাফ করেন, সব গুনাহ আপনি আল্লাহ মাফ করে দেন। এই দোয়া যখন আল্লাহর নবীর থেকে শুনছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া নবীজির কাছে আসছে। খুশি হইয়া নবীজির কাছে আয়েশা নবীজির কোলের মধ্যে শুয়ে পড়ছে। নবীজির কোলের মধ্যে শুয়া শুয়া নবীজিকে বলতেছে, আপনি এমন একটা দোয়া আমার জন্য করলেন, আমি অনেক খুশি হয়ে গেছি, খুশিতে চোখ থেকে খুশির কান্না বের হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের থেকে এক ফোঁটা পানি আম্মা জান আয়েশার গালের মধ্যে পড়ছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? কান্নার কারণ তো, কানলে তো আমি কানবো, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আয়েশা, আজকে এই দোয়াটা আমি তোমার জন্য করলাম, একবার করার কারণেই তুমি এত খুশি হয়ে গেলা। শোনো আয়েশা, এই দোয়াটা আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য প্রত্যেক দিন ফজর একবার করি, প্রত্যেক দিন জোহর একবার করি, প্রত্যেক দিন আসর একবার করি, প্রত্যেক দিন মাগরিব একবার করি, প্রত্যেক দিন এশা একবার করি, মোট 5 বার করে আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই দোয়া করতে থাকি, আল্লাহ তাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। যুবক ভাই, আজকে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছেন,
আজকে গুনাহ করতে 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 আসমান পর্যন্ত গুনাহ করে ফেলছেন। আমার আপনার গুনার জন্য একদিন আমার আপনার বাবা মাফ চায়নি আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানের গুনাহগুলো মাফ করেন। একদিন আমার আপনার মায়ের চোখ থেকে এজন্য পানি আসে নাই যে আল্লাহ আমার সন্তানের গুনাহ মাফ করেন। এজন্য পানি আসছে আল্লাহ আমার সন্তানটা বিদেশের বাড়িতে আটকা পড়ছে, আপনি মাফ করেন। কোনো হুজুরের কাছে কথা বলে নাই যে হুজুর আমার সন্তান সারা রাত সারা দিন মোবাইল লইয়া থাকে, না জানি কত গুনাহ কইরা সে কবরটাকে কত অন্ধকার এবং জাহান্নামের একটা গাঢ় বানায় হেলেছে, হুজুর আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমার সন্তানের গুনাহগুলা যাতে আল্লাহ মাফ করে। কোনো একজন বাপ মা বলেন এখানে কেউ আছেন কিনা হুজুরের কাছে দোয়া চাইছেন? আমার কাছে কেউ চান নাই এখন পর্যন্ত, আমার কাছে কেউ চান নাই। আমি এটা বলে দিলাম, হুজুর আমার ছেলেটার গুনার জন্য আপনি একটু দোয়া করেন। আমার ছেলেটা শীতের দিনে ল্যাপ কম্বল গার থেকে সরে গেলে রাতের বেলা ঘুম ভাইয়া বাবা মা এসে ল্যাপ কম্বল ঠিক করে দেয়, রাতের বেলা ঠান্ডা লেগে যাবো, কষ্ট লাগবো। আমার বাপ আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার সন্তান গুনাহ করতে 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 তার কবরে যে আগুন জ্বালাইলো, সে আগুন আপনি যে একদিনের জন্য নিবাইতে হুজুরের কাছে আসলেন না, একদিনও শুধু আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন না, কানলেন না যে আল্লাহ আমার সন্তানটার গুনাহ আপনি মাফ করেন, আল্লাহ আমার সন্তানটাকে গুনাহমুক্ত পাক পবিত্র একজন আল্লাহওয়ালা বানান, একজন ভালো আলেমের সাথে থাইকা জিন্দিগিটা গুছানোর, জিন্দিগিটা সুন্দর করেন, এই দোয়া তো একদিনও করলেন না। তাইলে আপনি কেমন ভালোবাসেন সন্তানকে বলেন? এবার আপনার সন্তানকে আপনি আগুন থেকে বাঁচানোর দোয়া আল্লাহর কাছে করলেন না। আপনি মা, আপনি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করছেন, জানি এই পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট মা হিসেবে আপনিই করছেন। মা আপনার কাছে আমার প্রস্তুত, আপনি 10 মাস 10 দিন কষ্টে যে সন্তানকে ধারণ করছেন, সে সন্তান কবরের মধ্যে অনির্দিষ্ট কালের জন্য একেবারে কবরের জিন্দিগির কোনো শেষ নাই, বিশাল এক হায়াত, তার কবরের মধ্যে সাপের কামড় থেকে বাঁচার জন্য আপনার তো এক ফোঁটা চোখের পানি বের হইল না। বাপ আপনার তো একদিন আল্লাহর কাছে কাঁদলেন না, আপনার সন্তানকে তো একদিন হাতে পায়ে ধরলেন না যে সন্তান আল্লাহ নারাজ হয় এমন কাজ তুমি করো না। কিন্তু আমার আপনার নবী কেমন নবীর উম্মত দেখেন। আমি আর আপনি মনে করি আমার আপনার বাপ মা সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে আমি বলে গেলাম, প্রমাণ দিয়ে গেলাম, আমার বাপ মা সবচেয়ে বেশি ভালোবাসে না। আমার মাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতাই দেন নাই, আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রব্বুল আলামিন, যিনি মায়ের পেটে থাকতে চতুর্দিক থেকে রাস্তা বন্ধ, তারপর ওখানে খাবার খাওয়াইছে, যিনি কালো চোখের মধ্যে আলো দিছে, যিনি নরম তুলতুলে জিহ্বা শক্ত দাঁতের মাঝখানে দিয়া নরম তুলতুলে জিহ্বার নিচ থেকে ফুটফুটে কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন, তিনি আমাকে সবচেয়ে ভালোবাসেন। একই মায়ের পেট থেকে 2 সন্তান জন্ম নিছে, এক সন্তান বোবা আর এক সন্তান ভালো। কই কোনো মা তো পারল না বোবা সন্তানের মুখ থেকে কথার আওয়াজ বের করতে। মাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতাই দেন নাই, সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতা বাবাকে দেনই নাই, সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতা রব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে রাখছেন। এজন্যই তো রব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন 1000 বছরের গুনাহ করে, বান্দা যখন 40 বছরের নাফরমানি করে, 40 বছরের নাফরমানি করাও ওই বান্দা যখন সুন্দর করে ওযু কইরা আল্লাহর ঘরে ঢুইকা দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দেন। রব্বুল আলামিন বলেন ওপেন ওপেন, আমার দরজা খোলা, তুমি আসো। আসার সাথে সাথে নামাজে দাঁড়ায়া বান্দা যখন পড়ে সুবহানাকাল্লাহুম্মা, রব্বুল আলামিন সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে as-sajidu idha sajada yasjudu ala qadamayir rahman, যখন কোন সেজদাকারী ব্যক্তি সেজদা দেয় তখন রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায়। এক সেজদা দেওয়ার পর দ্বিতীয় সেজদা দেওয়ার আগে রব্বুল আলামিনের জালালিয়াতের কসম, রব্বুল আলামিনের জাতের মধ্যে আঘাত লাগে, রহমতের মধ্যে জোয়ার উঠে যায়, রব্বুল আলামিন তার জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করেন। এরকম মন, এরকম অন্তর, এরকম আবেগ আগ্রহ নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়া 2 রাকাত নামাজ আজও পর্যন্ত আমাদের পড়ার তৌফিক হলো না। গুনাহ মাফের জন্যই আমরা এখানে আসছি, যেটা বলতেছিলাম, গুনাহ মাফের জন্যই আমরা আজকে ভালো মানুষের মাঝখানে আসছি, হক্কানি আলেম ওলামাদের কথা শোনার জন্য আসছি। ভালো মানুষের মাঝখানে বসলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখার কথা আল্লাহ তাআলাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও।
নেককারদের সাথে উঠা বসা শুরু করো। একজন ভালো ডাক্তারের সাথে থাকে একজন শিক্ষানবিশ ডাক্তার। যে ভালো ডাক্তার হইতে চায়, ইন্টার্নি করে, সে তখন একজন ভালো ডাক্তারের অধীনে তার ব্যাগপত্র আগায় গুছায় দিতে দিতে আস্তে 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 তার হাতের মধ্যেও প্রেসক্রিপশন ভালোভাবে লেখার যোগ্যতা তৈরি হয়। দুনিয়াতেও যে কোনো ব্যবসায়ী ভালো ব্যবসায়ীর সাথে থাইকা থাইকা ব্যবসায় পাকাপোক্ত হওয়া শিখে, না হয় শুরুতে নাইমাই একবার হোঁচট খায়, একবার লস খায়, বাসায় এসে বসে থাকে না, আবার সে ব্যবসায় নামে। রব্বুল আলামিন বলছেন আমাকে পেতে হওয়ার একমাত্র রাস্তা হলো যেটা প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে তোমরা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। পরের আয়াতে আমরা কিন্তু বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতুল মুস্তাকিম হলো ওইটা যেই পথে চলা আল্লাহ ওয়ালা বান্দারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যেই পথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নেয়ামত তাদের জন্য খুলে দিয়েছেন। হযরতে খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি এবং ভারতের তৎকালীন বিশ্ব কবি, জাতীয় কবি ছিল কবি জিগার মুরাদাবাদী। এই দুজন ছিল বন্ধু। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি ছিলেন লখনৌর বড় সরকারি অফিসার, আর একজন ছিলেন ভারতের তৎকালীন জাতীয় কবি কবি জিগার মুরাদাবাদী। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি জেন্টলম্যান একবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সন্ধান পায়া ওনার কাছে গিয়া জিন্দেগি পরিবর্তন করে ফেলছে, একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির খলিফা হয়ে গেছে। এত বড় জাদ্রেল আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি ওনার দাড়ি ধইরা শুধু কাঁদতে থাকতেন, দাড়িগুলা ধইরা শুধু কাঁদতে থাকতেন আর বলতেন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে আজিজুল হাসান আমার কাছে কি নিয়ে আসলা, তো আমি আল্লাহকে বলবো আল্লাহ আজিজুল হাসানের কোনো নামাজ আজকে আপনার কাছে নিয়ে আসতে পারি নাই, আল্লাহ আজিজুল হাসানের কোনো আমল তো আজকে কবুল হয় নাই, আল্লাহ আজিজুল হাসানের কিচ্ছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ দেখেন আপনার নবীর, আমি তো আপনার নবীকে দেখি নাই, শুনছি আপনার নবীর মুখে দাড়ি ছিল, আল্লাহ শুনাই আমার মুখে আমি দাড়ি রেখে ফেলছি। এই দাড়ি ধরে কাঁদতেন আর বলতেন তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকার আয়া, তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকার আয়া। উনি বলতে থাকতেন তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, হकीकत तू उसको कर दे मैं सूरत लेके आया हूँ। আল্লাহ আমি শুনছি আপনার নবীর মুখে সুন্দর দাড়ি ছিল, আমি তো কোনো আমল আপনার কাছে নিয়ে আসতে পারি নাই, নামাজের কোনো ব্যাগ নাই, নামাজের ব্যাগ আজকে আমার সাথে আসে নাই, দান সদকার কোনো ব্যাগ নাই, দান সদকার কোনো ব্যাগ আমার কাছে আমার সন্তানরা কবরে পাঠায় নাই, আল্লাহ কোরআন তেলাওয়াত করছে ওটার কোনো ব্যাগ নিয়ে আসতে পারি নাই, দৃশ্যমান দেখা যায় এরকম একটা নেয়ামতই শুধু নিয়ে আসছি দাড়ি। আল্লাহ আমি তো আমার আকৃতি ধারণ করে আসছি, আমি তো আল্লাহওয়ালার বেশভূষা ধারণ করে আসছি, আল্লাহ আপনি আমার নকলটার মধ্যে আসল সিল লাগাইয়া আজকে আপনার নবীর আশিক বানায় আমাকে জান্নাত দিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার তো এই সামানাটুকু নাই, আমার মুখের মধ্যে তো আল্লাহর নবীর দাড়িটুকু নাই। এই মুহূর্তে আজরাইল আমাকে ধরে বসলে, এই মুহূর্তে আজরাইল আমাকে নিয়ে গেলে আমি তো আল্লাহর নবীকে দেখানোর মতো কোনো আমল আমার কাছে নেই। হাজা আজিজুল হাসান মাজজুব বলতেন তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, আল্লাহ আপনার প্রিয় বান্দা হযরতে মুহাম্মদ মুস্তাফা যাকে না বানাইলে আপনি আসমান জমিন কিচ্ছু বানাইতেন না, যাকে না বানাইলে আপনি জান্নাত জাহান্নাম কিচ্ছু বানাইতেন না, আল্লাহ আপনার এমন ভালোবাসার লোকের সাদৃশ্যতা নিয়ে আসছি, এমন ভালোবাসার লোকের সূরত ধরে আসছি, আল্লাহ ওনার সূরতে আপনি আমাকে আজকে সিরাতটা বানায়া আমাকে জান্নাত দিয়ে দেন। তো যেটা বলতেছিলাম ভালো মানুষের সোহবতে ভালো হওয়া যায়। তো খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহির একজন বন্ধু ছিলেন কবি জিগার মুরাদাবাদী। এই কবি জিগার মুরাদাবাদী তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত মদখোর ছিল, এমন ছিল। তো উনি একদিন দেখে যে ওনার বন্ধু খাজা আজিজুল হাসান মাজজুব আল্লাহওয়ালা হয়ে গেছে, জুব্বা গায়ে দিছে, মাথার মধ্যে সুন্দর টুপি পড়ছে। তো ওনাকে বলতেছে আরে তুমি এত ভালো হইছো, মরতে তো আমারও হবে, আমিও তো ভালো হইতে চাই, কোথায় গিয়ে ভালো হইলা? তো খাজা আজিজুল হাসান মাজজুব বললেন আমি তো হাকিমুল উম্মাত থানভীর দরবারে গিয়া ভালো হয়েছি। হাকিমুল উম্মাত যুগের উম্মাতের চিকিৎসক, উনি লোক দেখলে রোগ ধরতে পারে, তুমি কি যাইবানি আমার সাথে? বন্ধুকে বলছে
কবি জিগার মুরাদাবাদী বলছেন, যেতে পারি, তবে একটা শর্ত হইলো আমি তো মদ ছাড়া থাকতে পারি না, মদের একটা বোতল নিয়ে আমি যাইতে চাই, তুমি গিয়ে খবর লইও। হাকিমুল উম্মাত থানবী বললেন, মদ লইয়া আল্লাহর ঘরে তো আসতে পারবে না, আল্লাহর ঘর তো মদ আসা নিষেধ, আল্লাহর ঘরে বসে তো নাফরমানি করা যায় না, তবে আমার মেহমান হয়ে আমার ঘরে আসতে পারবে। আমার বাড়িতে আসলো, সে নসিহত শুনলো, গেল, সমস্যা নেই। কবি জিগার মুরাদাবাদী একদিন মদের বোতল লইয়া হাকিমুল উম্মাত থানবীর বাড়িতে হাজির। থানবী রহমতুল্লাহ আলাইহি উনাকে বয়ান করছে, এমন বয়ান করছে, উনি থানা ভবনের খানকার মসজিদের মধ্যে ঢুইকা মসজিদের পিলার ধইরা চিৎকার দিয়া কাঁদতেছে আর বলতেছে, না জানি কে আন্দাজ সে বয়ান কিয়া, আমি বুঝতেও পারলাম না আজকে কোন ধরনের বয়ান হাকিমুল উম্মাত করলো। মুঝে লাগতা হ্যায় কোরআন আজ হি মেরে কলব মে নাজিল হো রাহা হ্যায়, আমার কাছে মনে হইলো এই মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। যেই মদ লই আমি আসছিলাম, এই মদের বোতল ফালাই দিলাম, জিন্দেগিতে বাঁচি আর মরি, আর কোনোদিন মদ খাবো না। ভালো মানুষের সোহবতে থাকলে কবি জিগার মুরাদাবাদীর মতো বিশ্ববিখ্যাত মদখোর সেও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? পারে কি পারে না? 3 দিন 4 দিন মদ না খাওয়ার কারণে কবি জিগার মুরাদাবাদী অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে, ডাক্তাররা চেক আপ টেকআপ সব কিছু করে দেখে তার হৃৎপিণ্ডের সাথে মদের এমন সম্পর্ক হয়ে গেছে, মদ না খাইলেই সে আর বাঁচবে না। ডাক্তাররা বলে দিছে, কবি সাহেব মদ না খাইলে আপনাকে আর বাঁচানো সম্ভব না, মদ খাইতে হবে। কবি সাহেব বলতেছে, মদ খাইলে কয়দিন বাঁচবো? আরো 10-12 বছর হায়াত পাবেন। উনি তখন বাঘের মতো হুঙ্কার দিছে, অসুস্থ মানুষ বলতেছে, আমার ডাক্তাররা শুনে রাখো, মদ খাওয়া 10 বছরের জিন্দেগির থেকে আল্লাহর নাফরমানি কইরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার চেয়ে রব্বুল আলামিনের সন্তুষ্টি লইয়া এখন মৃত্যুবরণ করা আমার জন্য ভালো। মদ আমি খাবো না, মদ স্পর্শ করবো না। হাকিমুল উম্মাত থানবীর দরবারে নিয়ে গেছে। থানবী রহমতুল্লাহি আলাইহি বলছে, হুজুর আমার জন্য 4টা দোয়া করেন। 1 নাম্বার দোয়া, মদ যাতে আমি ছাড়তে পারি। 2 নাম্বার দোয়া, দাড়ি যাতে আমি রাখতে পারি। 3 নাম্বার দোয়া, হজ যাতে আমি করতে পারি। 4 নাম্বার দোয়া, ঈমানের সাথে মৃত্যু যাতে আমি বরণ করতে পারি। হাকিমুল উম্মাত উপস্থিত লোকদেরকে নিয়ে বললেন যে, তোমার জন্য 4 দোয়া আমরা করে দিলাম। সবাই বলছে আমিন। সেই মদ ছাড়াও আর 10-15 বছর আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছে। আমি আর আপনি যদি আল্লাহর জন্য পথে নামা শুরু করি, আমি আর আপনি যদি আল্লাহর জন্য দুনিয়ার গান্দেগি, দুনিয়ার সুদ ঘুষ অন্যায় অবিচার সব লাথি মারি, রব্বুল আলামিন আমার আপনার জন্য 100টা দরজা খুলে দিবেন। কোরআনের মধ্যে আছে, আল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য কেউ যদি পথের থেকে ঘর থেকে বের হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে রাস্তাটা আসুক, এই রাস্তাটা আসছে, অন্য মানুষ বাধা দিছে, রব্বুল আলামিন বলবেন ডানে এক রাস্তা তোমার জন্য খুলে দিলাম। ডানে আছে, আবার শত্রুরা দাঁড়াইছে, রব্বুল আলামিন বলবেন বামে রাস্তা খুলে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন কইরা ঘরের মধ্যে আটকাইছে। হিজরতের রাত্রে আগের থেকে সংবাদ পাইছে, গোয়েন্দারা বলছে আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবে। মক্কার কাফেররা রাতের গভীরে গিয়া চতুর্পাশে আটকেছে, একজন করে দাঁড় করাইছে, ঘরের পাশে ব্যারিকেড দিছে, পাহারা লাগাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, সূরা ইয়াসিনের আয়াত নাজিল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালু লইয়া ও আয়াত পড়ছে, আয়াত পড়া ফু দিছে, ফু দিয়া বালুটা নিক্ষেপ করছে। কাফেররা সেই পাহাড় অবস্থায় দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখান দিয়া বের হয়ে গেছে। সকালবেলা সূর্য ওঠার পরে কাফেরদের চোখ খুলছে, খুলে দেখে কিচ্ছু নাই, নবীজি তো চলে গেছে। আমার বলার উদ্দেশ্য, আপনাকে যদি রব্বুল আলামিন কবুল করে, আপনি যদি আল্লাহর হইতে চান, আল্লাহর দিকে আসতে চান, 1 না 2 না 1000 রাস্তা বন্ধ থাকলে 1001 নাম্বার রাস্তা আমার আপনার জন্য খুলে দিবেন কে? রব্বুল আলামিন খুলে দিবেন। তো কবি জিগার মুরাদাবাদী 4 দোয়া দেখেন, উনি মদ ছাড়ছে, হজ করছে, দাড়ি রাখছে। ওলামায়ে কেরাম বলেন যেহেতু 3 দোয়াই আল্লাহ কবুল করছে, ঈমানের সাথে মৃত্যু আল্লাহ নসিব করছে। এই কবি জিগার মুরাদাবাদী পরবর্তীতে একদিন রিস্কায় দিল্লি শহরে ঘুরতেছে, তো রিস্কা যে চালায় পেডল মারতেছে আর বলতেছে, সুনা হাই চলো দেখ আয়ে তামাশা জিগার কা, সুনা হাই ও কাফের মুসলমান হো গিয়া। রিস্কাওয়ালা বলতেছে, চলো দেখ আয়ে তামাশা জিগার কা, শুনলাম চলো আমরা দেখে আসি
কবি জিগার মুরাদাবাদীর একটা তামাশা শুনলাম। কবি জিগার মুরাদাবাদীর মতো কাফের সে মুসলমান হয়ে গেছে। রিস্কার পিছন থেকে নাইমা পাও জড়া ধরছি যে ভাই তোমরা আমাকে এত অপছন্দ করতা, আমাকে তোমরা কাফের পর্যন্ত মনে করতা, আমি তো আল্লাহর দেওয়ানা হইয়া সেগুলা সব ছেড়ে দিছি। আমি তো আর মদ পান করি না, নামাজ কাজা করি না, কোনোদিন কোনো অন্যায়ের সাথে আমি আর আপোষ করি না। আমি একমাত্র আল্লাহর দেওয়ানা হইয়া বাকি জিন্দগি কাটাইতে চাই। ভালো মানুষের সোহবতে ভালো হওয়া যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সব সময় যারা ভালো মানুষ হয় ওনাদের দৃষ্টি থাকে আখিরাতের দিকে, আমার আপনার দৃষ্টি থাকে দুনিয়ার দিকেই। আর যারা ভালো মানুষ পৃথিবীতে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ তাদের দৃষ্টি থাকে সব সময় আখিরাতের দিকে। হাকিমুল উম্মাত একদিন একটা বোঝা লইয়া কিছু মাল সামানা লইয়া রেল স্টেশন দিয়ে এক জায়গায় যাবেন, দিল্লিতে যাবেন। তৎকালীন সময় ভারতের মধ্যে সিস্টেম ছিল রেল স্টেশনে মালামাল ওজন করা হইতো, নির্দিষ্ট একটা পরিমাণ মাল পর্যন্ত মাপ, এর বেশি হয়ে গেলে ভাড়া দেওয়া লাগতো। তো হাকিমুল উম্মাদের কাছে যেই মালের গাঁটটি ছিল, এই গাঁটটি যখন পাল্লার মধ্যে লইছে দেখে পাল্লাটা ভারী হয়ে গেছে, মানে ভাড়া দেওয়া লাগবে। যে ব্যক্তি ওজন দিতেছে ট্রেনের লোক, সে কইতেছে হুজুর আপনি তো বড় হুজুর, একটু আপনাকে মাফ করে দিলাম, আপনার ভাড়া দেওয়া লাগবে না। অনেক সময় এরকম হয় না? তো হাকিমুল উম্মাত বলতেছেন ভাই টিটি যদি আমাকে ধরে মাপ নেয় ট্রেনে উঠা, তখন তো মানুষের সামনে আমাকে অপমান করব, তখন কি করব? তখন ওই লোক বললো যে হুজুর আপনি যান, আমি টিটিকে বলে দিব, টিটিকে আমি বলে দিব, সে আপনাকে মাল পার করে দিবে, জিজ্ঞেস করবে না। তো এবার হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওই টিটি আমার সাথে কত দূর যাবে? তিনি বললেন টিটি কানপুর পর্যন্ত আপনার সাথে যাবে। তা হাকিমুল উম্মাত বললেন কানপুরের থেকেও তো আমি আরো পরে যাব। ওই লোক বলতেছে আমি পরের টিটিকে বলে দিতে বলবো, যেই টিটি কানপুর পর্যন্ত যাবে ওই টিটিকে বলে দিব, পরের টিটিকে জানি বলে দেয়। হাকিমুল উম্মাত এবার বললেন যে পরের টিটি কোন পর্যন্ত যাবে? এবার ওই টিটি বলতেছে পরের টিটি মনে হয় খুব সম্ভব দিল্লি পর্যন্তই যাবে। হাকিমুল উম্মাত থানভী বলেন যে আমি তো দিল্লির পরে যাব। এই লোক এবার গেছে, একটু মন খারাপ করছে, কি বললেন হুজুর, একটু আগে না বললেন আপনি দিল্লি পর্যন্ত যাবেন, এখন বলতেছেন দিল্লির পরও আপনি যাবেন। দিল্লির পরও গেলে ওই টিটিকে বলে দিব যান। হাকিমুল উম্মাত বলেন যে এই টিটি কদ্দূর যাবে, এর পরও আমি যাব। এবার হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে টিটি সাহেব আমার গন্তব্য হইল আসল জান্নাত। জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতের পারে যে টিটি থাকে, যে চেকার থাকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতা আমলনামা যাচাই বাছাই করার জন্য টিকিটের মধ্যে চেক করার জন্য থাকে, নামাজের হিসাব যে ফেরেশতার কাছে দিয়ে যেতে হয়, রোজার হিসাব যে ফেরেশতার কাছে দিয়ে যেতে হয়, অন্যের মাল ঠকায় খাওয়ার হিসাবও তো ওই ফেরেশতা আমাকে জিজ্ঞেস করবে। সেদিন যদি আমার এই ফেরেশতা জিজ্ঞেস করে থানভী লোকেরা তোমাকে বড় পীর সাহেব মনে করতো, অনেক বড় আমলদার মনে করতো, তুমি তো সরকারি ট্যাক্স ফাঁকি দিয়া বেশি ওজনের মাল পার করে নিয়ে আসছিলা, আজকে সেই মালের ভাড়া দিয়ে যাও, বলো আমি তখন কি উত্তর দেব? আল্লাহ ওয়ালাদের সাথে চলেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, আখিরাত বড় সুন্দর হবে। আমার বাপ আমার ভাই এই দুনিয়ার সব কিছু পৃথিবীতেই থেকে যাবে, একমাত্র সাদা তিনখানা কাপড়, একমাত্র সাদা তিনখানা কাপড় আমার আপনার সাথে কবরে যাবে। এই গভীর রাত্রে শীতের দিনে বাড়িতে একটা কম্বল না দুইটা কম্বল দিলেও শীত মানে না। একটু কল্পনা করেন তো দেখি, বাঁশ বাগানের ফাঁকে, কলা বাগানের ফাঁকে, পুকুরের পাড়ে এমন জায়গায় আমার আপনার সন্তানরা আমাকে আপনাকে কবর দিবে। আমি আজকে বলে যেতেছি, হৃদয়ের মধ্যে এই কথাটা ঢুকাইলেন, আমার আপনার সন্তানরা, ভাইরা, আত্মীয় স্বজনরা এমন জায়গায় কবর দিবে যেই জায়গার 2 টাকার কোনো মূল্য নেই। রাস্তার পাশে সুন্দর বাড়ি করার প্লেস একটা জায়গা, আমি আপনি মারা গেলে যখন কবর কোথায় দেওয়া যায় আলোচনা উঠবে, কেউ যদি ভুলে বলেও যে এই জায়গায় দেন, আমার আপনার আত্মীয়রাই বলবে এই জায়গায় দিও না, আমার স্ত্রী পরিবার পরিজনরা কবর দেখতে পারে না। কি ভাই মিথ্যা বললাম না? এমন জায়গায় কবর দিয়ে দিবে পুকুরের ওই পার, যেখানে কেউ মারা না গেলে সন্তানরা জীবনও যাবে না। এমন জায়গায় কি নিয়ে আমি আর আপনি রওনা দিব? মৃত্যুর থেকে কে পালায়ন করে বাঁচতে পারে নাই বলেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কোথাও যাওয়া ধরলে উনি যদি কবরটা দেখতেন, এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেতেন। লোকেরা জিজ্ঞেস করত, ওসমান আপনি তো এমন সাহাবী যে সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দিছি,
এমন সাহাবী হওয়ার পর আপনি কেন এত কাঁদেন? উসমান উত্তর দিতেন যে কবরের শাস্তি থেকে আল্লাহর নবী নিজেই নিজের জন্য পানা চাইতেন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে ওসিয়ত করেছেন যে ফাতেমা, আমার কন্যা দেখা কবর তোমাকে মাফ করবে, বিষয়টা তুমি জীবনেও ভাইবো না। ইত্তাকি নাফসাকি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে নিজের আমল দ্বারা নিজে বাইছো, কবরের আযাব থেকে নিজের আমল দ্বারা নিজে বাইছো। আমি আর আপনি চক্ষু দুইটা বন্ধ করলে দেখবেন, এখন চক্ষু বন্ধ করছি, সকালের সূর্য পৃথিবীতে ওঠার আগে আগে আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে দিবে। সকালবেলা মারা গেছি, সন্ধ্যা হওয়ার আগে আগে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। দিনের বেলা কবর দিলেও আমার আপনার কবরটা অন্ধকার হয়ে যাবে রাতের মতো। সবাই বাড়িতে গিয়া যার যার ঘরের মধ্যে লাইট জ্বালাইব। আমার বাপ আমার আপনার কবরের মধ্যে কে লাইট জ্বালাইব? কে লাইট জ্বালাইব আমার আপনার কবরের মধ্যে? যেই সন্তানের জন্য কামাই করতে গিয়া হালালকে হারাম বললাম না, যেই সন্তানের জন্য বিল্ডিং এর তালা একটার উপর একটা উঠায়া 2-3 তালা করে ফেললাম, ওই সন্তান তো এমন বারেই নাই যে সন্তান একবার সূরা ইয়াসিন, জীবন একবারের জন্য সূরা ইয়াসিনটা আমার আপনার কবরের কাছে গিয়া পাঠ করতে পারবে। পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছেন, সাহাবারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা তোমরা জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উত্তর দিবেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো তারা যারা নিজের হিসাব নিজে করে চলে। যেই ব্যবসায়ী 1 বছর 2 বছর 3 বছরও হিসাব ব্যবসার করে না, ওই ব্যবসায়ীর ব্যবসা লাভ না লস? বলেন যারা ব্যবসায়ী আছে লাভ না লস? 3 বছর ব্যবসা চালাইছে, একদিনের জন্য হিসাব করে নাই, এই ব্যবসায়ী দেখবেন কয়দিন পর ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। হিসাব ছাড়া নিজের সংসারও চলে না, হিসাব ছাড়া জিন্দেগির কোনো কিছু চলে না। আল্লাহর নবী বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হচ্ছে তারাই যারা নিজের হিসাব নিজে করে এবং পরকালের জন্য সামানা গঠন করে, নিজের গুণামুক্ত জিন্দেগি গঠন করে। আর কোনো এলেম নাই, আমল নাই, কিচ্ছু করলাম না আমি আর আপনি। ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর অক্ষম হাসরের ময়দানে একেবারে রিক্ত হস্তে খালি হাতে উঠবে তারা যারা সব সময় নিজের নফসের চাহিদা অনুযায়ী চলছে আর বলছে আরে আল্লাহ মাফ করে দিব, ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ মাফ করে দিব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস। সব হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, সব হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলেই কেবলমাত্র সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দাদের মধ্যে তোমার নামটা উঠতে পারো। এজন্য সকল প্রকার হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মুক্তির ব্যবস্থা নাই। হারদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হারদির হযরত শাহ আবরারুল আকসাব রাহমাতুল্লাহি আলাইহি একদিন জেদ্দা এয়ারপোর্টে নামার পর একটা সুন্দর গাড়িতে উঠা উনি মদিনার দিকে যাইতেছেন। সৌদি আরবের গরম অনেক হেভি গরম, খুব গরম। এসির গাড়ির মধ্যে এসি চালাইছে, তারপরও গাড়ি ঠান্ডা হইতেছে না। তা হারদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি ড্রাইভারকে বলতেছেন যে ভাই এসি চালায়া नहीं क्या, এসি চালাও নাই? ড্রাইভার বলতেছে হযরত এসি তো ফুল পাওয়ার पे চালা দিয়া, এসি তো ভালোভাবে চালাই দিছে। তো হযরত বলতেছেন যে ভাই গাড়ি क्यों ठंडा नहीं हो रही है, গাড়ি তাইলে কেন ঠান্ডা হইতেছে না? হযরত এই কথা বলার পর ড্রাইভার বলতেছে হযরত শায়দ किसी खिड़की खुला हुआ हो, হতে পারে কোনো একটা জানলা খোলা, গাড়ির জানলা খোলা। এসি যত ফুল পাওয়ারই চলুক, ওই এক জানলা দিয়া বাইরের গরম ঢোকার কারণে যত পাওয়ারে এসি চলুক গাড়ি ঠান্ডা হবে না গরম থাকবে? তো হযরত এই কথা শোনার পর নিজের মাথার উপর দিয়ে তাকায় দেখি নিজের মাথার উপর গ্লাসটা খোলা। আস্তে গ্লাসটা লাগায় দিয়া হযরত বলতেছেন যে ভাই এই মুহূর্তে अल्लाह ने मुझे एक इल्म अजीम अता फरमाई है, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে মহান একটা ইলম দান করেছেন। দেখো আমরা কতক্ষণ চললাম, ফুল পাওয়ার দিয়া এসি চালানোর পরও একটা গ্লাস খোলা থাকার কারণে আমার তোমার গাড়ি ঠান্ডা হইল না। ঠিক এই দুনিয়াতেই
ফুল পাওয়ার ইবাদত বন্দেগী করলেও রাতের তাহাজ্জুদ থেকে শুরু করে ভোর রাত্রে পর্যন্ত নফল ইবাদত নামাজ ইত্যাদি করলেও একটা গুনাহের দরজা জানালা খোলা রাখলে ইমানের আলোতে আমার আপনার শরীরটা ঠান্ডা হবে না, আমার আপনার ইমানের আলোতে আমার আপনার নূরটা কলবটা ঠান্ডা হবে না। এজন্য নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, কোনো ইবাদত করার দরকার নাই, শুধুমাত্র হারাম কাজ থেকে বেঁচে থাকো আর 5 ওয়াক্ত নামাজ সহ ফরজ ইবাদতগুলো করো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাত ধরে বলছেন যে তোমার হাত ধরে আমি এটা বললাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সকল হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো, সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। এজন্য হক্কানি আলেম ওলামাদের কাছে আমরা সবাই যেতে হবে, যাওয়ার পরে জিন্দিগির সুন্দর সুন্দর আমল তাদেরকে শুনায়া শিখতে হবে, তাদের নসিহত নিজের জিন্দিগিতে আমল করা আল্লাহওয়ালা বুজুর্গর কাতারে গিয়া এই পৃথিবীর থেকে আমরা যাতে সবাই যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মানুষ হিসাবে, দুনিয়াতে জান্নাতি মানুষ হিসাবে আমাদেরকে চলার, আমাদের পরকালীন জিন্দিগিটা সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঠিক যেগুলা কথা বলছি আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে বলছি, ভুল ত্রুটি কিছু হয়ে গেলে শয়তানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।